বরিশাল শহরের মরকখোলার পোল থেকে নতুল্লাবাদ বাস স্ট্যান্ডে যেতে 1.5 কিলোমিটার দীর্ঘ সড়কটি বছর জুড়ে বেহাল দশা। সংস্কার শুরু হলেও গত বছর আগস্ট থেকে কাজ বন্ধ রয়েছে বলে জানান এলাকাবাসী। ধুলোবালি আর ভাঙা রাস্তায় ভোগান্তিতে চলাচলকারীরা। ভাঙা দেখে গাড়ি পল্লি খেয়ে পড়িয়ে যায়, মাথা মতো ফাইটে যায়, অ্যাক্সিডেন্ট হয়। ভাঙা রাস্তাতে দ্রুত খুব সংস্কার হয়ে যায়, এরকম মানে আমরা চলাচলের সুবিধা। বিগত 10 থেকে 12 বছর তামাইতে এই রাস্তাটা এইরকমই আছে। মেয়র মহোদয়রা আসছে আর গেছেন। সংশ্লিষ্ট বিভাগের তথ্যমতে বরিশালের গ্রামীণ এলাকায় 4 শতাধিক সেতু ভেঙে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। খানাখন্দে ভরা সড়ক রয়েছে 200 কিলোমিটারের বেশি। এসব এলাকার মানুষ ভোগান্তির শেষ নেই। এমন অবস্থায় ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে এসব এলাকার বাসিন্দাদের। এমন অভিযোগ বরগুনাতেও। কাজ আছে জেলার নির্মাণাধীন 26টি সেতুর। স্থানীয়রা জানান, আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেক ঠিকাদার গা ঢাকা দিয়েছে। আর এলজিইডি বলছে বেঁধে দেওয়া সময়ের মধ্যে কাজ শুরু না করলে ঠিকাদারদের সঙ্গে চুক্তি বাতিল করা হবে। আইলিং দেওয়া কথা 4টা, দেশে 3টা ঠিকাদার এই যে হারাই দুই হারা পলাই গেছে। চেষ্টা করছি যারা ঠিকাদার এক্সিস্টিং আছে তাদেরকে দিয়ে যদি কাজটা করানো যায়, আপনাদের জনগণের ভোগান্তিও কমবে। পটুয়াখালী সদর উপজেলার বন্ধ রয়েছে বিভিন্ন সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ। একইভাবে ফেলে রাখা হয়েছে পিরোজপুরের শতাধিক সেতু, কালভার্ট ও প্রায় 300 কিলোমিটারের সড়কের উন্নয়নের কাজ। এর সঙ্গে রয়েছে একাধিক হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের নির্মাণ কাজও। এতে দুর্ভোগে আছেন বাসিন্দারা। 2 বছর পর্যন্ত এই ব্রিজটি এই অবস্থায় আছে, এটা দেখার কেউ নেই। রাস্তার যে কাজটা বাকি আছে এই কাজটা অতি দ্রুত শুরু করা হোক। অবশ্য প্রশাসনের দাবি, বন্ধ হওয়া প্রকল্পের কাজ শুরু হয়েছে। প্রায় প্রত্যেকটা উন্নয়নমূলক কাজ আবার চালু হয়েছে। কোথাও কোথাও কিছু ধীরগতি থাকতে পারে, সেটা আমরা খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠবো ইনশাআল্লাহ। সড়ক ও জনপথ বিভাগের তথ্যমতে বরিশাল জেলার 26টি সেতু ঝুঁকিপূর্ণ। এছাড়া খানাখন্দে ভরে গেছে 200 কিলোমিটারের বেশি সড়ক। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।